আসসালামু আলাইকুম বন্ধুরা, এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে আমি মেসেজ দিয়েছিলাম যে উদ্দেশ্য টাঙ্গাইলের মানিক ভাইয়ের বাড়ি। টাঙ্গাইলের মানিক ভাইয়ের বাড়ি চিনি না এমন মানুষের সংখ্যা খুবই কম। দেশের পরিচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি সৌদি প্রবাসী, সৌদিতে অনেক বছর কাটিয়ে এলাকায় এসেছেন। তো যথারীতি চলে আসলাম তার বাড়ির গেটের সামনে। এখানে লেখা রয়েছে সাবধান, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আমি অবশ্য অনুমতি নিয়েই প্রবেশ করেছি। শুধু তাই নয়, অনুমতি ছাড়া ভিডিও করাও নিষেধ এবং সাধারণ সাংবাদিক তো প্রশ্নই আসে না, এমনটি লেখা রয়েছে এখানে। তো যাই হোক, সাইনবোর্ডের এই লেখা দেখে মনে হতে পারে মানিক ভাই কিংবা তার পরিবার খুব কঠোরপন্থী। আসলে এরকম কোনোটাই নয়, খুব সাধারণভাবে ওনারা আমাকে গ্রহণ করেছেন এবং বসতে দিয়েছেন, আন্তরিকতার সঙ্গে আমার সঙ্গে মিশেছেন। তো এখন চলুন যাই বাড়ির ভিতরে, দেখি বাড়ির ভিতরকার কি অবস্থা। যদিও বা ভিডিও করার আগেই আমি বাড়ির ভিতরে প্রবেশ করেছি এবং কথাও বলেছি। চলে আসলাম বাড়ির ভিতরে। বাড়িটি দেশ সহ দেশের বাইরে সকলের পরিচিত এই বাড়িটি দেখিনি এমন মানুষের সংখ্যা খুবই কম, কেননা যারা মানিক ভাইকে চিনি তারা এই বাড়িটিও আমরা চিনি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমি এই বাড়িতে প্রবেশ করার ঠিক আধা ঘন্টা আগেই নাকি মানিক ভাই বাড়ি থেকে বেরিয়ে গেছেন, সুতরাং আমার সঙ্গে দেখা হয়নি। মানিক ভাইয়ের ওয়াইফ সহ তার আম্মা খুবই বিনয়ের মতো ব্যবহার করেছেন আমার সঙ্গে, যা আমি ভাবতেও পারিনি। আমি গেটের ওই লেখাটি দেখে তো প্রথমে অবাক হয়ে গেছিলাম। সত্যি এরকম নয়, তারা খুবই ভালো মনের মানুষ। বাড়িটি দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। এটা ভেবে যে এই বাড়িটি ভিডিওতে কতই না দেখেছি, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর নানাজন নানানভাবে এই বাড়িটিকে উপস্থাপনা করেছেন এবং সেই বাড়িতে আমি এসেছি এবং বসেছি, কিংবা মানিক ভাইয়ের পরিবারের সঙ্গে কথা বলেছি, তার বাচ্চাকে কোলে নিয়ে আদর করেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যাকে উদ্দেশ্য করে আসা, যার সঙ্গে কথা বলবো ভেবে এখানে এসেছি, তার সঙ্গে আমার দেখা হলো না। অবশ্য দেখা না হওয়ার জন্য আমি দায়ী, কেননা আমি এসেছি ঠিক মাগরিবের আগ মুহূর্তে। তো এই সময় বাড়িতে থাকবে না এটি স্বাভাবিক। আমার অন্য একটি কাজ থাকায় আমার আসতে দেরি হয়ে গেছে। অবশ্য বাড়িতে থাকা লোকজন সবাই আমাকে অপেক্ষা করতে বলছে যে আপনি বসুন, হয়তোবা সন্ধ্যার পরে চলে আসবে। কিন্তু আমি বসিনি, কেননা সন্ধ্যার পরে তো উনি নাও আসতে পারে, হয়তোবা রাত 10টাও বেজে যেতে পারে। আলহামদুলিল্লাহ, খুব ভালো ব্যবহার করেছেন ওনার পরিবারের লোকজন। আশা রাখছি মানিক ভাইয়ের ব্যবহারও তাদের মতোই হবে ইনশাল্লাহ। এরপরে যদি আবার টাঙ্গাইল আসি তো দেখা করব ইনশাল্লাহ, আশা রাখছি।